ওয়েলকাম। কালকে আমরা দেখতেছিলাম, কন্টেস্ট দেখতেছিলাম। আপু, এইটা হচ্ছে আমরা লাস্ট চেক করছি, তাই না? জি 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 ভাইয়া, হ্যাঁ আমি পড়ছি। জি আমাদের স্কিলের সাথে মিলছে এবং 5 দিন সময় আছে। ওকে, জি আরেকবার একটু পড়বো, হ্যাঁ। জি I am seeking a talented web designer and developer to create a engaging, colorful and vibrant e-commerce website. জি ভাইব্রেন্ট, আমরা কিছু জিনিস। ভাইব্রেন্ট হচ্ছে, আমি দেখলাম তো স্বচ্ছ, মানে একদম খুবই ক্রিস্টাল ক্লিয়ার, যে কালারটা আমরা দিব এটা যেন ভাইব্রেন্ট হয়, কালারফুল, এরকম মিনিং বোঝাচ্ছে। আচ্ছা, জোশ। ওয়েবসাইট ফর মাই ফ্লোরাল বিজনেস। ফ্লোরাল বিজনেস বলতে আসলে কয়েকটা কিওয়ার্ড আমরা নোট নেই, হ্যাঁ। মানে এক একজন এক এক জি, পদ্ধতিতে কাজ করে, এইটা একটা পদ্ধতি। ওনার হচ্ছে ফ্লোরাল বিজনেস, ওটার নাম হচ্ছে ফ্লোরাল। ফ্লোরিস্ট চয়েস। আশঙ্কা করা হচ্ছে এটাই ওনার নাম প্রতিষ্ঠানের। আচ্ছা, দ্য মেইন অবজেক্টিভ অফ দ্য সাইট আর টু অ্যাট্রাক্ট নিউ কাস্টমার. The website needs to have a visually appealing design to capture the attention of the potential customer. বিশেষ কিছু না, এটা সবাই চাবে। Showcase জি products. The site should feature a high quality image gallery to display our হ্যাঁ, handicraft boutiques. গার্ল্যান্ডস, ওর কি কি থাকে? হ্যান্ডিক্রাফট ওই যে বুটিক আছে। গার্ল্যান্ড হচ্ছে মালা, দেখলাম আচ্ছা, তাই? ফুলের মালা। জি জি। আচ্ছা, আর ওই যে বোকেটস, এটা হচ্ছে যে ফুলের তোড়া, এটা বুঝাইতেছে বোকেটস, আচ্ছা। একগুচ্ছ ফুল, হ্যাঁ, হ্যাঁ, এরকম। হ্যাঁ। হেয়ার অর্নামেন্ট অ্যান্ড ফ্লোরাল ডেকোরেশনস, ওকে। ওর প্রোডাক্ট এগুলা, প্রোডাক্টের ক্যাটাগরি এগুলা। হ্যাঁ, এটাকে প্রোডাক্টের ক্যাটাগরি। জি জি ডেস্কটপে সেভ দেই। ফ্লো, এটা কি? FLORIST, ফ্লোরিস, CHOICE. Okay. Simplify the ordering process. The website must have a user-friendly interface and facilitate easy ordering. Okay. Key feature key, a high quality image gallery to showcase our products in the best light. Fine. A section for customer review or লাগবে to build হুম, trust and engagement. ই-কমার্সে যা যা লাগে তা তো আমরা জানি, বাট কিছু জিনিস না দিলেও চলে, যেমন কাস্টমার রিভিউ। কিন্তু আমি সাজেস্ট করি সবসময় অ্যাড করার জন্য কাস্টমার রিভিউ টু বিল্ড ট্রাস্ট অ্যান্ড এঙ্গেজমেন্ট। ও নিজে থেকে বলে দিচ্ছে, তাইলে দিতেই হবে। ডিটেইলড প্রোডাক্ট ডেসক্রিপশন ফর আওয়ার হ্যান্ডিক্রাফট আইটেম। ওকে, ডিটেল প্রোডাক্ট ডেসক্রিপশন রাখি নোটে। The design style of the site should be colorful and vibrant, reflecting the beauty and diversity of our floral offerings. Ideally, you should have a background in e-commerce web design. হ্যাঁ, এই বিষয়ে তো জানতেই হবে আমাদের, তাহলে কেমনি কাজ করব। With a keen eye for vibrant, engaging layouts. Experience in integrating customer review and crafting detailed product description, একই কথা কয়েকবার বলছেন উনি, into a seamless user experience is essential. ওকে। জি ভাই, আমারও এরকম মনে হয়েছে যে মানে কথাটা একই কথা একটু বেশিবার বলছে। আমি যখন পড়লাম আমারও এটাই মনে হয়েছে। আচ্ছা, ভাইব্রেন্ট ই-কমার্স ফর মাই ফ্লোরাল বিজনেস। আচ্ছা, এবার চলেন আমরা গল্প করি। গল্পর শুরুটা হচ্ছে এইখান থেকে আপু, আপনাদের মুখ থেকে গল্প শুনবো যে এরকম একটা ওয়েবসাইটে তো রিকোয়ারমেন্ট আমরা পাইছি, তাইলে হ্যাঁ, আমাদের পরবর্তী স্টেপ কি হইতে পারে যে এই ওয়েবসাইটটায় বানানোর জন্য বা এইটারে অ্যাটেন্ড করার জন্য। লেআউটটা কেমন হবে, এরকম, তাই না? হুম, 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 এটা নিয়ে ভাবতে হবে লেআউট কি হবে। আমরা কি এই ফাঁকে দেখে আসি যে এন্ট্রিতে ও কাউকে কোনো রিভিউ টিভিউ দিচ্ছে কি না। আচ্ছা, হ্যাঁ কার, হ্যাঁ হ্যাঁ। তাহলে বুঝতে পারবো যে ওর কেমন টাইপের ভাল লাগতেছে।
এর মধ্যে কোথাও কোনো রিভিউ এখন পর্যন্ত দেয় নাই। আমারে কয়েক সেকেন্ড সময় দেবেন। থ্যাংক ইউ ফর ইউর পেশেন্স। উচ্চারণ কি পেশেন্স না? ধৈর্য। পেশেন্স ভাইয়া, লিখতে লাগে লাগে পাটিয়েন্স, কিন্তু প্রনাউন্সিয়েশন হচ্ছে পেশেন্স, ওই যে ধৈর্য। পেশেন্স, ওকে। হ্যাঁ, উচ্চারণটা পেশেন্স। পেশেন্স, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমিও এটাই জানি, পেশেন্স। ওকে, আচ্ছা। 47টা এন্ট্রি পড়ছে। এক লোক একাধিক এন্ট্রিও দিতে পারে। এটা অস্ট্রেলিয়ান ডলার, $10 জিনিস। আমরা প্রথম দিকে একদমই খেয়াল করব না এটা $5 না $500। ওকে, আমাদের অবশ্যই স্কিলের সাথে ম্যাচ করলেই জাস্ট জয়েন করব। দেখি কাজ দু করবে। একটা। আওয়ার কালেকশন, ফিচার্ড প্রোডাক্ট, কাস্টমার রিভিউ, যা যা চাইছে শুধুমাত্র তাই দিছে। এই অংশটাও মুখে ওইভাবে বলে নাই, কিন্তু দিয়ে রাখছে। আচ্ছা, ও কি কি করছে? ও কোনো লাইভ লিংক দেয় নাই। ওকে, খেয়াল করছেন? আচ্ছা, না, হ্যাঁ এই হ্যাঁ, সাইটটা যে বানাইছে কোনো লাইভ লিংক দেয় নাই, যে ওখানে যাই দেখবো যে আসলে এটা মানে রেসপন্সিভ কতটুকু কিনা। কাজ করা হয়েছে। বা আচ্ছা এমনও আচ্ছা। হইতে পারে যে সে ফিগমা বা কোনো একটা টুল দিয়ে, ইলাস্ট্রেটর দিয়ে এটারে ছবি আঁকছে, এটারে ওয়েবসাইট সে বানাই নাই, এমনও হইতে পারে। যাই হোক, দেখলাম যে কেউ দেয় নাই, উনি কোনো লাইভ লিঙ্ক দেয় নাই। এটা ক্রিয়েটিভ পোর্টফোলিও, এই কাজগুলো আমরা করব না। ওকে, চাইছে উনি হচ্ছে আচ্ছা, ফ্লোরাল বিজনেসের একটা ওয়েবসাইটের ডিজাইন, ক্রিয়েটিভ একটা হ্যাঁ, পোর্টফোলিও দিয়ে রাখছে, কি যেন কেমন যেন এটা ভদ্রমহিলার ছবি, পোর্টফোলিও উপরে লেখা আবার। ইনি কি করছেন, কি কি করব আর কি কি করব না এখন একটু বুঝা নেই। আচ্ছা, ইনি সম্ভবত ওনার সাইট, প্লিজ ডিএম মি, দিস ইজ মাই পোর্টফোলিও ওয়েবসাইট। আচ্ছা, উনি আবার উল্টা ওনার দোকানে ডাকা শুরু করছে যে দেখো এটা আমার পোর্টফোলিও ওয়েবসাইট। প্লিজ ভিজিট, আবার ভিজিটও করতে বলছে। হ্যাঁ, সো এইটাও আমরা মানে কন্টেস্টের এখানে করব না। আমরা করবো কখন না। আমাদের লিঙ্ক দিতে পারি, যখন আমরা হচ্ছে একটা কিছু আচ্ছা, এই প্রসঙ্গটা পারলে পরে আপনি মনে করাই দিন যে কখন আমরা লিঙ্ক দিব। আমরা এটা দেখি, উনিও আই এম ওয়ার্কিং অন ইউর প্রজেক্ট, এইটা একটা ভালো জিনিস। ওকে, আচ্ছা, কিরকম ভাইয়া? উনি কিছুই দেখায়নি, হুম, কিন্তু উনি একটা ইনফরমেশন দিয়ে রাখছে যে ভাই আমি তোমার প্রজেক্ট নিয়ে কাজ করতেছি। আচ্ছা আচ্ছা। মানে এমন হইতে পারে যে খুবই অল্প লোক অ্যাটেন্ড করছে। এখন উনি তো টেনশনে থাকবে যে আমি তো টাকাগুলো দিয়ে রাখছি, এত অল্প লোক অ্যাটেন্ড করছে, কারা বা কারা কি জমা দেবে। সো যখন কি হচ্ছে আই এম ওয়ার্কিং অন ইউর প্রজেক্ট, এই টাইপের কিছু একটা ইনফরমেশন দিয়ে দেয়, ছবি দিয়ে হোক আর টেক্সট দিয়ে হোক, হুম, তখন ওনারা একটা মানে বোঝে যে হ্যাঁ আমাকে নিয়ে একদিন কাজ করতেছে। প্রয়োজনে তারা আবার নতুন করে বলতে পারে যে দেখো ভাই আমারটা কিন্তু ওই রকম হবে, পার্সোনালিও যোগাযোগ করতে আচ্ছা। পারে। সো এইটা একটা গুড ওয়ে। পারতপক্ষে কিছু একটা তৈরি করে তারপরে দেখানো উচিত, কিন্তু যদি টাইম খুব চাপাচাপি হয়, বা এমনও হইতে পারে যে আমি আগে থেকেই জানায় রাখলাম যে আমি তোমার প্রজেক্ট নিয়ে কাজ আচ্ছা করতেছি। আচ্ছা। এইটা এইটা কি ডেস্কটপ মোড? ওকে, এইখানে ব্যাকগ্রাউন্ডে কি জানি একটা আছে। আচ্ছা, দেখছেন এদের টাইটেলটা উপরে দিছে ও,
দিছে ডলার। আর আর মানে হচ্ছে ডলার নয়, ইন্ডিয়ান টাকা সম্ভবত। এটা মনে হয় রাব রাব। রাপ কি জিনিস? এটা রাব বাইরে কান্ট্রির একটা অন্য কোনো দেশের কারেন্সি। কারেন্সি। কাইন্ডলি চেক। ওকে, একদম স্ট্রেট, কাইন্ডলি চেক। হাই, here is the sample website I have made it for you. Good. উনি একটা লিঙ্ক দিয়ে দিছে। মেসেজ মি ইফ ইউ ইন্টারেস্টেড অ্যান্ড উই ক্যান ডিসকাস ফার্দার। বা স্বাভাবিক সুন্দর একটা কাজ করছে। ফ্লোরিস চয়েস কার্ড, রোম্যান্টিক রোজ কালেকশন, সিজনাল গার্ল্যান্ড, কাস্টমার স্টোরিজ, বা সিম্পলি ওকে। এটা ভালোই করছে, বেসিক সুন্দর। চলো আমরা দেখি ওনার সাইটটাও। কালেকশনস, রিভিউ, কন্ট্যাক্ট। এই লোকটারে দেখে উনি একটু একটু বিশ্বাস পাবে যে হ্যাঁ এই লোকটা সত্যিই কাজ জানে, কারো কিছু কপি করে আনেনি বা কোনো একটা ছবি বসায় দেয়নি। ভালো মন্দ যে ক্যাটাগরিতেই ফেলুক, কিন্তু এই লোকটা জানে আসলে কাজটা। এবং আরও মজার ব্যাপার কি, এর কি ভেতরে কিছু করছে। অ্যাড টু কার্ট। আপনারা কি আছেন, শুনতে পাচ্ছেন আমাকে? জি ভাইয়া, জি। ভাইয়া শুনতে পাচ্ছি। আচ্ছা, আছি। একটা কাজ জমা দেওয়ার জন্য প্রথমে এরকম একটা কিছু দিয়ে দেওয়া ফাইন। যদি সুযোগ থাকতো এটা দেওয়া বেটার হইতো, যে এখানে অ্যাড টু কার্ট এগুলো কিছুই ফাংশন করতেছে না। ওকে, উনি প্রথমে খুব খুশি হয়ে যাবে, তারপরে খুঁজে বাই করবে যে আচ্ছা এটা তো ফাংশন করে না, এটা খালি একটা ছবি, একটা হোম পেজ শুধু বানায় রাখছে। সো কোনটা করলে বেশি ভাইয়া আমরা ফাংশনালিটিটাও দেখাবো তাই না? অ্যাড টু কার্টের যে ফাংশনালিটি এগুলোও আমরা দেখাবো। হ্যাঁ একদম তাই দেখাবো, বাট অনেক সময় টাইম অনেক কনজাস্টেড হয়ে যায় না, অথবা হচ্ছে আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স থেকে আমি যেটা বুঝি সেটা হচ্ছে এক ধরনের কাজ হচ্ছে একদম রেডি করে ফিনিশ করে সবার শেষে জমা দিয়ে দেওয়া। ওকে, হ্যাঁ হ্যাঁ। এইভাবে আমি অ্যাপ্লাই করে দেখছি। আমি এই যে ফ্রিল্যান্সারে আমি একবারই অ্যাপ্লাই করছি, আমার 4 স্টার দিছিল এটাতে। যাই হোক, মূল কথা হচ্ছে কি, আমি করছিলাম কি সবার শেষে কারোর সাথে ওনার সাথে কোনো যোগাযোগ করছিলাম না, তখন একদম সবার শেষে একদম ফিনিশড একটা জিনিস জমা দিয়ে দিছি। ওকে, আরেকজনও 4 স্টার পাইছিল। এখন ফাইনালি কাজটা উনি পাইছে। পার্থক্যটা কি, আমি দেখলাম উনি কমপক্ষে 5 থেকে 6 বার ওনার সাথে যোগাযোগ রাখছে একদম শুরু থেকে, যে ভাই আমি আপনার কাজ করতেছি, ভাই আপনার হোম পেজ এইটা। ওকে, আবার ওখান থেকে আবার সে রিপ্লাই দিছে আচ্ছা অমুকটা অমুক করলে ভালো হয়, ওপেনে, ওটা সিল কোনো প্রোডাক্ট না, মানে অফার না। সো ওনার সাথে ওনার একটা ইন্টিমেসি অলরেডি তৈরি হয়ে আছে। হয়ে গেছিল। আমারটা মনে হয়েছিল যে ওনারটা খুবই জোশ, খুবই জোশ, কিন্তু আমারটাও জোশ, আমারটা একটু বেশি জোশ মনে হইতেছিল, নিজের জন্য কিনা গড নোস, কিন্তু মনে হইতেছিল যে আমারটাই হচ্ছে সিলেক্ট করা উচিত। ভালো, বাট ওনার সাথে একটা কমিউনিকেশন আগে থেকে তৈরি হয়ে ছিল এবং ওনারটাও সুন্দর। সো বাইচা নিতে গেলে কেন আমাকে নেবে, কারণ আমি ওনার সাথে কোনো যোগাযোগই করি না, এই ঠাস করে এসে বলতেছে। আচ্ছা, যে জায়গা থেকে বললাম, ইনি চমৎকার একটা মেসেজ দিছে, লাইভ লিঙ্ক দিছে, উনি বোঝা দিলে আরও ভালো করতো, হচ্ছে দেখো ভাই এইটা একটা শুধু হোম পেজ, এটা ফাংশনালিটি তৈরি করি নাই, আমার তুমি এই ফন্টগুলা, এই লেআউটটা, এইগুলা দেখো তোমার কেমন লাগে, এবং আমি তোমাকে আরও অনেকগুলো দেখাইতে পারি, এবং তুমিও তোমার পছন্দের মতো কিছু দিতে পারো আমাকে। উনি এখানে অ্যান্সার দেওয়ার সুযোগ রাখে ক্লায়েন্ট, এই একটা জিনিস। আরেকটা জিনিস, এটা ভাইয়া ওপেনলি দেখাও যায় তাই না, যে আমি যে মেসেজগুলো দিচ্ছি আমার ক্লায়েন্টকে, ক্লায়েন্ট আমাকে রিপ্লাই দিচ্ছে, এগুলো আবার আমারটাতে যখন ক্লিক করবে এগুলো সব ওপেনলি অন্যজন দেখতে পারবে তাই না? একদম তাই, যদি ওনারটা সিল করা না থাকে অথবা আপনি ব্যক্তিগতভাবে সিল না করে রাখেন,
তাইলে এই ইনফরমেশনগুলো দেখা যাইতেছে। পাইতে যেতে হবে। আচ্ছা আচ্ছা। সো উনি ওনার ডিজাইনটা দেখলাম, এইটা সামিয়া, একই টাইপের ছবি, খুব অ্যাট্রাকটিভ লাগতেছে না, বাট জমা দিয়ে দিচ্ছে উনি লাইভ লিঙ্ক ছাড়া। এই ভদ্রলোক পরপর দুইটা দিছে, এইটা একটু নতুন ধরনের মনে হচ্ছে। হিরো সেকশন একটা, তারপরে আবার একটা হিরো সেকশন টাইপ। ওকে, বাট এই ওয়েবসাইটটা সুন্দর লাগতেছে, অনেক সিম্পলের ভিতরে। হ্যাঁ বেশ ভালোই লাগতেছে। হ্যালো, প্লিজ সেন্ড মি এ প্রাইভেট মেসেজ সো উই ক্যান ডিসকাস আওয়ার প্রজেক্ট প্রপারলি, থ্যাংক ইউ, আই লুক ফরওয়ার্ড টু ইয়োর মেসেজ। উনি ইন্ডিয়া থেকে কাজ করতেছেন। আচ্ছা, লুক ফরওয়ার্ড টু ইয়োর মেসেজ। হয় কি যে উনারা যখন হচ্ছে লেখছে ওনার ব্রিফিংটা, অনেক তথ্য কিন্তু এর মধ্যে, একটা ওয়েবসাইট ধরেন যে আপনি ওয়েবসাইটে কাজটা আপনার সাথে ব্যক্তিগতভাবে যোগাযোগ করছে, আপনার মাথায় কি আর কোনো প্রশ্ন আসতেছে? যে কোনো ধরি ফেসবুক থেকেই বা হচ্ছে আপনাকে ফোনে কেউ যোগাযোগ করছে যে আমি আপু কি ভাইয়া আমি শুনছি আপনারা ওয়েবসাইট বানান, তাহলে আমার একটা ওয়েবসাইট বানান লাগবে, এইটুকু উনি থাইমা গেছে। আর এই তথ্যগুলোও নয় দিছে যে তার ফ্লোরাল বিজনেস। আপনার কি ওনার কাছ থেকে আর কিছু জানার আছে বাজেট বাদ দিয়ে? হ্যাঁ, জানার তো অনেক কিছুই থাকবে। এটা এখন কাজে নামলে তখন দেখা যাবে যে কোয়েশ্চেন গুলা চলে আসবে যে এটা এরকম দিব কিনা। বা আরেকটা যেটা যেটা ওই যে ভাইয়া যে আমি আমার মতো একটা একটু রেডি করে দিলাম, হুম হুম হুম। মোটামুটি ফাংশনালিটি দেখায় দিলাম হ্যাঁ যে হ্যাঁ। এরকম এরকম, এখন ক্লায়েন্টের এটা পছন্দ হচ্ছে কিনা বা তার চয়েস আমার চয়েস ম্যাচ করছে কিনা বা কোথায় কোনটা ঠিক করতে হবে, এরকম আর কি বিষয়টা মনে হচ্ছে। একদম তাই। ক্লায়েন্ট বা যে কেউ কাজের হুম। প্রশ্ন পছন্দ করে বলে আমার মনে হয়। ও মানে মানে আমি এর ব্যাপারে কোয়েশ্চেন করতেছি, হ্যাঁ, মানে কাজের ওনার প্রায়োরিটিটা যেটা, যেই দেখতেছি প্রশ্ন থেকে বোঝা যাবে যে যে উনার কাজের জন্য এই প্রশ্নটা জরুরি। জরুরি। আচ্ছা আচ্ছা। হুম হুম। চলেন আমরা দুই বুঝতে একটা পারছি। প্রশ্ন খুঁজে বাই করি। হ্যাঁ, ওনাকে হ্যাঁ। কোশ্চেনগুলো যেহেতু খুশি হয়, এবং শুধু খুশি করার উদ্দেশ্য না, আমাদের কোনো কিছু জানার দরকার আছে কিনা সেগুলো বুঝি। প্রথম হ্যাঁ। প্রশ্ন, ভাই আপনার কি ডোমেইন হোস্টিং আছে? এই প্রশ্নটা কি ওনাকে ও, করার কোনো দরকার আছে? রূপক, ডোমেন হোস্টিং জি ভাইয়া। মানে এই প্রশ্নটা কি ওনাকে মানে আমরা কিছুক্ষণের মধ্যে সাপোজ বলবো যে আমরা তোমার কাজ করতেছি ভাই, এখন কিছু হ্যাঁ। প্রশ্ন থাকলে এই ফাঁকে করে ফেলা উচিত, বারবার ওনাকে নক না করে। সো ওনাকে কি জিজ্ঞাসা করার দরকার যে ভাই আপনার কি ডোমেইন হোস্টিং এগুলো আছে? না না, প্রথম অবস্থায় এটা ভুল। ও, উম, প্রথম অবস্থায় এটা জিজ্ঞাসা করা ভালো হবে না, তাই না? উম, জি, আমি মনে করি এটা ভালো হবে না। আমার যেটা মনে হয় যে এই কন্টেস্টের ক্ষেত্রে, এইসব কন্টেস্টের ক্ষেত্রে তার ডোমেইন হোস্টিং আছে কি না এটা গুরুত্বপূর্ণ বিষয় না এখন। তার হচ্ছে 5 দিনের ভিতরে এরকম একটা ডিজাইন দরকার, সে ডোমেন হোস্টিংয়ের কোনো ইনফরমেশন নিজে দেয়ও নি, মানে আমি ডিজাইন করতে কিন্তু তার ডোমেন হোস্টিংয়ের জন্য ওয়েট করা লাগতেছে না। হ্যাঁ। সো এই প্রশ্নটা অ্যাভয়েড করে যেতে পারি ইনার ক্ষেত্রে, বাট অন্যান্য ক্লায়েন্টের ক্ষেত্রে সেটা ভিন্ন যদি সময় ফাইবারের ভিন্ন মাধ্যমে কারণ। হয় তখন তো জানতে হবে, শুরুতেই জানতে হবে, হ্যাঁ। কারণ ওখানে তো এইসব কন্টেস্ট টাইপের কিছু না। আচ্ছা, এই প্রশ্নটা গেল। আমার দিক থেকে আমার যেটা মনে হয়, মানে আর কি কোনো কোশ্চেন ওনাকে করার মতো আছে? আমার কালকে মনে হচ্ছিল যে আরেকটা প্রশ্ন করা দরকার ওনাকে, কালকে রাতে যখন আমি ভাবতেছিলাম যে আসলে ওনার কয়টা প্রোডাক্ট, ওটা না বুঝলে তো লেআউটটা কেমন হওয়া উচিত আমি বুঝে উঠতেছি না। ওনার 4টা প্রোডাক্ট না 6টা প্রোডাক্ট বা 12-24টার মতো, নাকি আরও অনেক কিছু হইতে পারে। আজকে আমি আবার আপনাদের সাথে পড়লাম এটা, ওনার প্রোডাক্ট কতগুলা হইতেছে বলে আমরা কি আইডিয়া করতে পারতেছি? মোটামুটি ওনার কতগুলা প্রোডাক্ট কমপক্ষে? মিনিমাম এগুলোর সাথে লেআউটের সম্পর্ক আছে, এই জি, কারণে বুঝতে কোশ্চেনগুলো খুঁজে বের করা।
মিনিমাম পুরে আমার মনে হচ্ছে প্রথমে হয়তো উম, মোটামুটি ভালোই প্রোডাক্ট আছে ভাইয়া, তাই তো মনে হচ্ছে পরে। 8 থেকে 10 পদের হইতে পারে। আচ্ছা, দেখেন আমরা ক্যাটাগরিগুলো কিন্তু তখন খুঁজে বাই করছি। আমি এখানে আবার নোট নিছিলাম। নোট করছেন? ওনার ক্যাটাগরি হচ্ছে হ্যান্ডক্রাফটেড বুকেটস, বুকেটস, গার্ল্যান্ড, গার্ল্যান্ড, হ্যাঁ হেয়ার গার্ল্যান্ড একটা, অর্নামেন্ট অ্যান্ড হেয়ার ফ্লোরাল অর্নামেন্ট, ডেকোরেশন। ফ্লোরাল 4টা ক্যাটাগরি। ডেকোরেশন, চারটা তার মানে ক্যাটাগরি। আমার মনে হয় যে এটা অত্যন্ত বিশাল কিছু নাও হইতে পারে, কিন্তু আমরা 4টা ক্যাটাগরিতে যদি সব কিছুকে ফেলে দেই আচ্ছা, এবং প্রত্যেকটা ক্যাটাগরিতে এই প্রোডাক্টের ছবি সহ দেখায় দিই, তাইলেই হয়ে যাচ্ছে। তার মানে হচ্ছে ফাইন, 16টা টাইপের শো করলেই হচ্ছে, কপি করে হোক আর যে পদ্ধতিতে হোক, কমপক্ষে 16টা টাইপের কিছু দরকার। কারণ আমরা যখন ক্যাটাগরি পেজে যাব তখন তো আমাকে প্রোডাক্ট দেখাইতে হবে একসাথে। জি। আচ্ছা, এই বিষয়টা বোঝা গেল যে তার প্রোডাক্ট কীরকম। ও আচ্ছা, আচ্ছা, বাহ সুন্দর, এখন আরো ক্লিয়ার হলো ভাইয়া, বুঝছেন? আহ, আচ্ছা আচ্ছা, হ্যাঁ, মানে প্রত্যেকটা ওয়ার্ডই এখানে আমার মনে হয় যে ইম্পর্টেন্ট, ওনারা যতই ইম্পর্টেন্ট, এক কথা বারবার বলুক বা যত সংক্ষেপেই বলুক। আচ্ছা, সংক্ষেপে বলুক, ঠিকই বলছেন। অস্ট্রেলিয়া। আচ্ছা, উনি কাজ করেন কোথায়? অস্ট্রেলিয়ায়, নাইজেরিয়াতে না। ওকে, তাইলে আহ, যে স্টেপ নেওয়া যেতে পারে, নানা রকম স্টেপই নেওয়া যেতে পারে। আমাদের কিন্তু এখন এরা যারা এন্ট্রি করছে তারা কিন্তু সবাই হচ্ছে নতুন, জি জি। বা পুরাতন যারা তারা দেখা যাচ্ছে তার হাতে সময় আছে, তারা এখানেও অ্যাপ্লাই করতেছে। সো এগুলার কোনোটা কাজে একেবারে আপ টু দ্য মার্ক এরকম না। তার মানে এদের কাছ থেকে ইন্সপিরেশন নিয়ে কি আমাদের কিছু বানানো ঠিক হবে? না। এরাও তো আমাদের মতো শিশু, তবে অ্যাটেন্ড করছে আমাদের আগে, এই কারণে তাদেরকে আমরা চেক করতেছি। জি সো এরা আমাদের আইডিয়াল না, আমাদের ইন্সপিরেশন অন্যান্য জায়গা থেকে নিতে হবে। এখন গুরুত্বপূর্ণ প্রশ্ন হইতেছে, তাহলে ফ্লোরাল বিজনেস ওয়েবসাইটগুলো আমরা কিভাবে চেক করব? নানাভাবে চেক করা যেতে পারে। আমাদের কমপক্ষে 2, 4, 5টা ওয়েবসাইট দেখা দরকার, যে যারা আসলেই বিজনেস করতেছে। এগুলো তো সব কাল্পনিক, এরা বানাইছে। আসলেই বিজনেস করতেছে তাদের ওয়েবসাইটগুলো কীরকম জি। বলেন না, কিভাবে সার্চ করব, কি লিখবো বা কি করব? আলোচনা মানে নানা ওয়েও হইতে পারে। আপনি 1টা 2টার নাম বলেন। মাথায় আসতেছে না এরকম কিছু। কাজটা কি এটা তো আমরা বুঝতে পারছি বোধহয়। আমি আবার ক্লিয়ার করি, এখন কাজ হচ্ছে আমাদের কিছু কাজ দেখা, ইন্সপিরেশন দেখা। জি আমাদের জি। তো লেআউটটা ভাবতে হবে, ফন্ট ভাবতে হবে। তো এই ভাবার হ্যাঁ, আগে আমরা নিজের মাথা থেকে আগেই ইনপুট দিব না। আমরা দেখব যে অন্যরা কি করতেছে, এবং অন্যরা কি করতেছে, আচ্ছা এই অন্যরা না, আসলেই যারা বিজনেস করতেছে সেই অন্যরা। সো ওনার আচ্ছা। বিজনেসটা হইতেছে এইটা, ফ্লোরাল বিজনেস ওয়েবসাইট। একটা জিনিস খেয়াল করছেন, এইখানে কিন্তু খুব ভালো কেউ অ্যাপ্লাই করে নাই। এই যে এই ভদ্রলোক করছে, এবং সবগুলো আমরা চেক করি নাই, চেক করে দিতে পারলে ভালো হইতো। আচ্ছা, আমরা লিখলাম ফ্লোরাল বিজনেস ওয়েবসাইট। এইখানে একটা দেখা যাচ্ছে 20টা বেস্ট ফ্লোরিস্ট ওয়েবসাইট ডিজাইন এক্সাম্পল। এর মধ্যে বেশ কিছু আমরা এক্সাম্পল দেখব। Here are the most beautiful florist website templates. Hales, HALE, God knows উচ্চারণ কি। Keep the spirit of autumn. যে কোনো একটা দেখি, দেখি লিঙ্ক আছে কিনা। প্রিভিউ।
ফন্টগুলা খেয়াল করছেন, ম্যাক্সিমাম যারাই বানাইছে তারা একটু কি বলবো, একটু লাক্সারি টাইপের ফন্ট এবং পেঁচানো ভাব আছে। একটা ফন্ট আছে পেঁচানো ইনার ক্ষেত্রে এবং অনেকের ক্ষেত্রেই। পরিচ্ছন্ন, উনি ব্ল্যাক ইউজ করছে। ব্ল্যাক কি ভাইব্রেন্টের মধ্যে পড়বে আপু? ব্ল্যাক মানে ভাইব্রেন্ট বলতে বোঝাচ্ছে স্বচ্ছ, মানে করলেও করতে পারে। মানে আমার কাছে মনে হচ্ছে যে ট্রান্সপারেন্ট না, মানে যে কালারটা ভাইব্রেন্ট বলতেছে ওইটাই, মানে ওইটাই ফোকাস করতেছে এরকম আর কি। মানে ব্ল্যাক দিলে শুধু ব্ল্যাকই থাকতেছে, এর আশেপাশে যে একটু কি বলে উম, অন্য কালারের একটু শেড চলে আসতেছে বা এরকম, হুম হুম। মানে শেড শেড থাকা যাবে না এরকম আমার কাছে এরকম মনে হয়েছে মিনিংটা। বা ট্রান্সপারেন্ট না, ওই যে আচ্ছা। একটা কালারের ভিতর দিয়ে আরেকটা কালার দেখা যাইতেছে হুম হুম এরকম হুম। না। হ্যাঁ, মানে ব্ল্যাক কালার ব্ল্যাকই শুধু ফোকাস করবে। আচ্ছা, ভাইব্রেন্ট ডিজাইন বলতে এমন একটি ডিজাইন বোঝে যার রং, কন্ট্রাস্ট, লাইটিং, টাইপোগ্রাফি এবং উপাদানের শক্তিশালী সংমিশ্রণের মাধ্যমে চমৎকারভাবে প্রাণবন্ত এবং আকর্ষণীয় দেখায়। ভাইব্রেন্ট শব্দের অর্থ হলো উজ্জ্বল, উজ্জ্বল, উজ্জ্বল বা প্রাণবন্ত। ওকে, উজ্জ্বল, তাহলে ব্ল্যাক আমরা পারতপক্ষে অ্যাভয়েড করব। আচ্ছা, এবং কন্ট্রাস্ট তো থাকতেই হবে। ভাইব্রেন্ট ডিজাইনের বৈশিষ্ট্য উজ্জ্বল ও প্রাণবন্ত, স্ট্রং কন্ট্রাস্ট, ডাইনামিক টাইপোগ্রাফি, বিভিন্ন ফন্ট সাইজ স্টাইলের সংমিশ্রণ, শক্তিশালী ভিজুয়াল, ইন্টারেস্টিং এলিমেন্ট, ভিজুয়াল ব্যালেন্স, স্পেসিং, মডার্ন ফিউচারিস্টিক। ওকে, উজ্জ্বল। আচ্ছা, আর একটা শব্দ পাইলাম আমরা। এটা সুন্দর, তবে উজ্জ্বল না। উজ্জ্বল নামে হ্যাঁ, আমার এটা আমার একটু ডার্ক ডার্ক লাগতেছে ভাই, মানে মুড হ্যাঁ অফ হয়ে যাচ্ছে মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, মানে ওকে, এইটা আমরা দেখি। দেখেন যে এগুলা চট করে বানায় ফেলতে যতটা সময় লাগবে তার চেয়ে বেশি সময় হয়তো লাগবে হচ্ছে কি চিন্তা ভাবনা বানাবো, করতে। কি বানাবো ওইটা বুঝা উঠতে। তারপরে একটা হোম বুঝে পেজ বানাইতে আর কতক্ষণ সময় লাগে। ইনি কি করছে, দ্য ইউকেস ফার্স্ট এথিক্যাল ফ্লাওয়ার কোম্পানি। আচ্ছা, উনি 4টা বাটন দেওয়ার একটা ওয়েব আই করছে ডান পাশে। সব কমপ্লেক্স, কোনোটাই কোনো কমপ্লেক্স ডিজাইন না। একদম হিজিবিজি একটা অবস্থা। তাহলে আচ্ছা, এই তো একটা ওয়ে যে অন্যরা কি ডিজাইন করছে, বাট একটা জিনিস খেয়াল করছেন, এই যেই ভদ্রলোকরা এই ডিজাইনগুলো করে রাখছে, আমি সার্চ করছিলাম ফ্লাওয়ার বিজনেস ওয়েবসাইট, এই নিয়ে আমরা সাইটটা বানাবো। যা যা দেখাইতেছে, যারা যারা এখানে শো করতেছে, তারা কেউ কিন্তু হ্যাঁ, আসলে ফুলের ব্যবসা করে না, তারা করে ডিজাইনের জি ব্যবসা। জি। ওকে ডিজাইনার, হ্যাঁ হ্যাঁ। জি। ওকে, সো আমরা এই অ্যাঙ্গেল থেকে, একজন ডিজাইনের অ্যাঙ্গেল থেকে দেখলাম যে ভাই তোমরা এরকম এরকম ডিজাইন করছো, খুব ভালো। কিন্তু আমাদের আসলে সাথে দেখতে হবে এবং বিশেষ গুরুত্ব সহকারে দেখতে হবে এই রিলেটেড ব্যবসা আসলে কারা করে। সো সেইটা কেমনে সম্ভব? রূপক আমাকে গাইড করেন প্লিজ, আমি কি লিখে সার্চ চ্যাট করব জিপিটি। বা কি করব যে আসলে যে ব্যবসা করে। আমার উদ্দেশ্য হইতেছে এখন, ভাই আমাদের বাজারে কম্পিটিটর কারা আছে, কারা এই ফুলের বিজনেস করতেছে। এবং আরও স্পেসিফিকভাবে বলি, ওনার বাড়ি অস্ট্রেলিয়া, অস্ট্রেলিয়ায় কারা ব্যবসা করতেছে। আমি ভনিতা একটু কমায় দিলাম। তাহলে কি লিখে সার্চ করব? অস্ট্রেলিয়ান ফ্লোরাল বিজনেস এরকম কিছু। হ্যাঁ হ্যাঁ, অস্ট্রেলিয়াটা কোনো একভাবে ইনপুট করতে হবে, তাই না? ইউএস, অস্ট্রেলিয়া। ফ্লোরান অস্ট্রেলিয়া ওয়েবসাইট লিখে সার্চ দিতে পারেন। আচ্ছা, এটা যেটা দিলাম এখান থেকে দেখি যে কিছু বলে কিনা। এরা হচ্ছে স্পন্সর, এরা টাকা দিয়ে এখানে বিজ্ঞাপন দিচ্ছে যাতে সার্চ ইঞ্জিনের শুরুর দিকে দেখায় ইন্টারফ্লোরা অস্ট্রেলিয়া।
আপনার কি অস্ট্রেলিয়ান কোনো সিনেমা বা কালচারের সাথে ন্যূনতম জানাশোনা আছে, বা ছবি না। টবি কেমন হয়? আমারও মনে পড়তেছে না, আমি খালি অস্ট্রেলিয়া বলতে গরুর ছবি জানি দেখতে যে পাচ্ছি। অস্ট্রেলিয়া হচ্ছে মাল্টিকালচারাল একটা, মানে ওখানে বিভিন্ন দেশের মানুষজন থাকে। আচ্ছা মাল্টিকালচারাল একটা কান্ট্রি, মানে বিভিন্ন দেশের মানুষ যে ওটাকে কালচারটাকে মাল্টিকালচারাল করে ফেলছে, এরকমটা শুধু আচ্ছা, জানি। আমার চোখে শুধু মানে রিসার্চের আগ পর্যন্ত মাথায় আসছে অস্ট্রেলিয়া মানে গরু, আর গরু মানে সবুজ। ওকে, আর কিছু আমি জানি না অস্ট্রেলিয়া সম্পর্কে। ভালো ভাই, এটাও কিন্তু ভালো বলছেন। আসলে তো অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ওখান থেকেই তো, মানে ওখানকার গরুগুলাকে তো দেখা যায় সব সময়। আচ্ছা, এরা আসলেই এই বিজনেসটা করে। যে এইউ, আইসেন ভাইয়া, এটা একটা, আচ্ছা এই যে দেখেন, এইটা হচ্ছে সবার শেষে ডট এইউ লেখা। এইউ মানে হচ্ছে আচ্ছা। অস্ট্রেলিয়ার শর্ট কোড, যেমন bd.com.bd। এই ওয়েবসাইট আমি মাত্র দেখলাম। তাই? হ্যাঁ, আপনার যখন আপনি বের করার আগে আমি দেখলাম, ওই সময় আমি বললাম যে সার্চ দেন এরকম করে। এই যে আচ্ছা আরেকটা ওয়েবসাইট দিয়েছি আমি। আচ্ছা, আমি ওইটাও দেখতেছি, হ্যাঁ। জি। আচ্ছা আচ্ছা। অস্ট্রেলিয়ায় চকমকা কোনো কালার ইউজ করে নাই, একটা ওয়েবসাইটে দেখতে পাচ্ছি। হ্যাঁ, ইনি আবার হচ্ছে কোনো ওই যে লাক্সারি টাইপের ফন্ট ইউজ করে নাই। ফন্ট দেয়নি, সিম্পল, হ্যাঁ। মানে লাক্সারি না, এক্সাক্ট এটা ওয়ার্ড খুঁজে খুবই পাইতেছি হয়েছে, না আমি। মানে পেঁচানো টাইপের কিছু ইউজ করে পচানো না। টাইপের কোনো কিছু না, মানে আমরা যেরকম শিখছি ভাইয়া, আমাদেরকে যেরকম শিখাইছেন যে সিম্পল হচ্ছে, এত হাবি জাবি না, হুম 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 হিজিবিজি টাইপের না, নর্মাল একটা ফন্ট, মানে সহজে সবাই পড়তে পারে, বুঝতে পারে, হুম হুম হুম, এরকম, ওরকমটাই তো দেখছি। একদম তাই। আচ্ছা, এইগুলো হচ্ছে কাজ করতে যায় আমরা হচ্ছে পরে হারায় ফেলবো। সেভ রাখি, বা একাধিকবার একই জিনিস দেখতে হবে, দরকার নেই সেটার। এটা কি অস্ট্রেলিয়া ওয়েবসাইট সলিউশন, ওটা ওয়েবসাইট বানায়। ধন্যবাদ হে ভালোবাসা। এইটা হচ্ছে ফ্লাওয়ার ডেলিভারি করে করে ওরা। একদম সহজেই বোঝা যাইতেছে ওয়েবসাইটটা দেখেই দেখেন। ও হ্যাঁ, যে ফ্লাওয়ার। ফ্লাওয়ার এইখানে আছে, এমনভাবে আছে যে ফ্লাওয়ারই বাড়তেছে, দোকানপাট পেছনে দেখা যাইতেছে, এবং সেন্ট ফ্লাওয়ার একদম সহজেই বোঝা যাইতেছে, যে কেউ দেখে বুঝতে পারবে যে এটা আসলে ফুল বিক্রি করে। বাড়িতে যায় ফুলের ডেকোরেশন করে আসে না, বা বিয়ে বাড়ির ডেকোরেশন করে না, বা শোপিস বেচে না। এটা আসলে কি বেচে ঠিকমতো বোঝা যাচ্ছে না, দেখেন। এটা কি আসলে এই ফার্নিচারটা বেচে? আসলে ফার্নিচারটাই এরা বেচে, নাম দিছে ফ্লোর দিয়ে, নাম দিয়ে। আচ্ছা, এইটা বেশ কাজের মনে হয়েছে আমার। হ্যাঁ, মানে সহজে মানুষজন খুবই ইজিলি বুঝে যাবে যে ফ্লাওয়ার ডেলিভারি হচ্ছে। তো এইরকম একটা কিছু বানাইতে হবে, তাই না ভাইয়া? আমরা আরও রিসার্চ করব আপু। তারপরে বানানোর অংশটা হচ্ছে আপনারা এই ক্লাস শেষে আপনারা দুইজনই সাজেস্ট করবেন আমাকে একটা শুধুমাত্র হিরো সেকশন বানায়া, হেডার সহ, কালার, ফন্ট, ইমেজ সহ। আচ্ছা। আর রিসার্চটা সবার আগে দরকার, যে আসলে উনি একটু 4 স্টার 5 স্টার দিতে পারে কিনা, সেই জন্য আমরা একটু ওনাকে হেল্প করি। উনি যেটা চাচ্ছে আমরা সেইভাবে রেডি করে দিতে পারতেছি কিনা, কতটুকু হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওনার একটু হেল্প করি যাতে উনি আমাদের কয়েকটা মানে ভালো স্টার দিতে পারে। চাপ দিয়ে দেয়। সো ভাইয়া, আমার বাচ্চার কথা মনে পড়লো, ওরা যেমন স্টার পায় না, ভালো আপনার মেয়েরও তো মনে হয় একই অবস্থা, তাই না? হ্যাঁ, এবং কি খুশি তারা যে আজকে স্টার পাইছে। ওরে হ্যাঁ, বাবা। আমাদেরও সেই দিন চলে আসছে এখন। আচ্ছা, আমরা দুইটা সাইড যে দেখলাম অস্ট্রেলিয়ার, দুইটার কমন বৈশিষ্ট্য হইতেছে কোনোটাতেই কোনো স্লাইডার নাই, ভিডিও নাই। হ্যাঁ। মানে হুম। সাইটটা ভারী হয়ে যাবে, লোড হইতে ডিস্টার্ব করবে, এমন কোনো এলিমেন্ট নাই। এমন কিছু না। হ্যাঁ। বাট যারা হচ্ছে ডিজাইন কোম্পানি নানা রকম ডিজাইন বানায় রাখে, তাদের কাছ থেকে যখন ইন্সপিরেশন নিতে যাবেন, ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখবেন যে মানে হিরো সেকশনটা বেশ অ্যাট্রাকটিভ তো বটেই, বাট অনেক ভারী, লোড হইতে অনেক সময় লেগে যাবে। সো ইন্সপিরেশন যারা আসলেই ব্যবসা করতেছে বা কম্পিটিটর, তাদের কাছ থেকে তাদেরকে একটু বেশি গুরুত্ব দিব আমরা। আচ্ছা, সে কোনো স্টার রেটিং মিটিং কিচ্ছু নাই, জাস্ট টাকা আর নাম,
প্রোডাক্টের নাম। আচ্ছা, হ্যাঁ। প্রথম ফন্টও ভাইয়া কিন্তু খুবই নরমাল একটা ফন্ট দিছে, হ্যাঁ তাই না? হ্যাঁ হ্যাঁ, সহজে চোখে পড়ে, বা সুন্দর। পড়তে পড়তে পারে সবাই সুন্দর, এবং হচ্ছে কালারটাও আপনার খুবই মানে হচ্ছে ওরকম সিম্পলের মধ্যে খুবই মানে ভাল লাগতেছে, হ্যাঁ, এরকম একটা। সো এইটার লিঙ্কটা আমরা রাখছি কিনা দেখি। ভাইয়া এখানে কি এরকম কালারটা দেখে ভাইব্রেন্ট এরকম মনে হইতেছে? আরো হইলে আরো ভালো হয়। এখানে একটু আর ব্ল্যাক একটু ব্ল্যাক। ব্রাইট হওয়া লাগবে, তাই না? হ্যাঁ, আমার মনে হয় যে উনি যেভাবে বলছে, আর উনার একটু ব্রাইট রিকোয়ারমেন্টে উনি বলবে যে ভাই আমি বললাম যে একটু কালারফুল, একটু ভাইব্রেন্ট, আপনি কালার বলতে কালো বোঝাইলেন। উনি কালারফুল শব্দটাও ইউজ করছে। সো উনার জন্য এই ডিজাইন, মানে এই এই কালার এরকম না ওনার জন্য, আমাদের ক্লায়েন্টের জন্য। আমাদের ক্লায়েন্টের জন্য, হ্যাঁ, কালারটা এরকম হবে না। সো এখানে কি পোস্ট কোড না দিলে আমাদের ঘরেই ঢুকতে দেবে না? বাবা, এটা মাস্ট বি দেওয়া লাগবে। বাবা তোমার জন্য হচ্ছে ওয়েবসাইট বানানো হচ্ছে। ওকে, এটা কি অস্ট্রেলিয়া জিপ কোড? 1 2 দেন, প্রথমে 1 2 দেন, তাহলে একটা আসবে, অটো লোকেশন আসবে। মাত্র এটা ভিজিট করলাম। গুড, বাহ, এখানে শান্তি শান্তি। মনে হচ্ছে রাশিয়ান সিনেমা। আচ্ছা, ওরা আবার এরকম একটা কিছু ইউজ করছে। প্রথম সাইড ডিলাইট তো ভালোই লাগে, এর ডাহালিয়া পরের সাইডটা একবার বাজে লাগে। এইটা কি রে ভাই, এটা বোধহয় কোনো কারণে ভাইঙা গেছে, ওনারা বিপদে একদম আছে। এটাই হবে, ভেঙে গেছে, ও কাজের আর লোড একটা হয়নি। ওয়ে। হ্যাঁ, সেটা হইতেছে এই যে আমরা তো টের পাইলাম যে এটা হচ্ছে ভাইঙা গেছে। হ্যাঁ, উনি তো তাহলে বিপদেই আছে, উনি তো যেহেতু ব্যবসা করতেছে, বা উনি হয়তো খেয়ালই করে নাই যে ভাইঙা গেছে। সো এখন উনার সাথে যদি হচ্ছে উনাকে ডিস্টার্ব না করে কন্ট্যাক্ট করা যায়, যে আমি এইসব পদ্ধতি ইউজ করি না, কিন্তু এই পদ্ধতিগুলো জানি বলে বলতেছি। আমি খুবই মানে ইন্ট্রোভার্ট, এবং যে পদ্ধতিতে কাজ করি আমাকে যারা টোকা দেয় আমি তাদের কাজগুলোই সাধারণত করি। কিন্তু এর বাইরে যাওয়া উচিত, সেটা স্বীকার করেই বলতেছি। ও মানে ওনাকে নক দিয়ে ওনাকে নক দিয়ে কাজে আপ টু ডেট বলা, থাকা এরকম। হ্যাঁ, যে ভাই তোমার এই ব্যবসা করো আমি দেখছি খুবই ভালো, বাট এই প্রবলেমটা তুমি কি চোখে পড়ছে তোমার? আমি ওয়েবসাইট বানাই, তোমারটা বানাই দিব কম পয়সায়, হ্যান ত্যান, এইসব কোনো কথা না। তোমার কি ভাই চোখে পড়ছে যে এই জিনিসটা স্ক্রিনশট নিয়ে প্রবলেম, তোমার সাইটের এই বিষয়গুলো আমার খুব ভালো লাগছে, তোমার বিজনেস ভালো হোক, যত সংক্ষেপে বলা যায়। হ্যাঁ, এবং আমি একজন ডেভেলপার, আমি নানা জায়গা থেকে ইন্সপিরেশন নেই, তোমারটা আমার ভালো লাগছে, এবং তোমার যদি কোনো সাপোর্ট লাগে প্লিজ ফিল ফ্রি টু আচ্ছা কন্ট্যাক্ট। আচ্ছা, ওকে, এইটা একটা ওয়ে, ওদের কন্ট্যাক্টের ব্যবস্থা আছে। আচ্ছা, এই সাইটটা লিংক রাখছি আমরা। ইজি ফ্লাওয়ার্স, কেমন জানি লাগতেছে একটু, ভালো শব্দ খুঁজে পাচ্ছি না খারাপ বোঝাইতে। এটা মনে হয় যে কার্টুন কার্টুন একটা ফিল আসতেছে। স্পেস কম, এই দেখেন গায়ে গায়ে লেগে যাচ্ছে, চোখের জন্য অনেক ভারী ভারী লাগতেছে। হ্যাঁ, রেডিয়াম কালার দিছে, আচ্ছা, গ্রিন এবং নানা কালার। ফুল বলতে আমরা কি কালার বুঝি? সাধারণত গোলাপি একটা কালার থাকে ফুল। ভাইয়া জি, পিঙ্ক একটা কালার, পিঙ্ক কালারটা ভালোই। ইনি আবার রেড দিছে সাথে, বা এটা অ্যারিস্টোক্রেট একটা লুক আছে, কিন্তু কিসের কি? হ্যাঁ, ব্লু কালারটা না একটু অ্যারিস্টোক্রেটিক লাগে, ঠিকই বলছেন। ইয়েলো কালারটা এটাও কি একটু ফুলের। দেওয়া যায়? মানে ইয়েলো কালারটাও একদম হুম, ওইরকম ইয়েলো না, সুন্দর একটা সোবার একটা ইয়েলো কালার আছে না, ওটাও আমার মনে হয় পিঙ্কের সাথে ইয়েলোটা আমার মনে হয় যাইতে পারে।
হ্যাঁ, এই যে দেখেন এই পিঙ্কটা কিন্তু দারুণ লাগতেছে, মানে রিভার্সও হইতে পারে, হয়তো এগুলা পিঙ্ক এইটা ওইটা কালার, আই ডোন্ট নো, বাট এই এটার কালার ভাল লাগতেছে তুলনামূলকভাবে। বাট এখানে হচ্ছে ওই যে উনি যে কালারফুল ব্যাপারটা চাইতেছে, মানে ফুল কালারফুল ব্যাপারটা মোটামুটি আসছে, বাট ফুলের সাথে রিলেট করতেছে না ঠিক মতো। হ্যাঁ হ্যাঁ, এটা ভাইয়া এটার ফুলের সাথে সাথে মানে পিঙ্কটাই ফুলের যাবে একটা ভাইয়া। ফুলের সাথে একটু অ্যাডজাস্টমেন্ট করা যাইতে পারে এই কালারটাও চেক করে করে। এই যে ফুল টাইপের কালার সুন্দর, হ্যাঁ, ওই যে মিষ্টি পিঙ্ক কালার, এটা এটা যাইতে পারে, হ্যাঁ। এটার লেআউটটাও আছে। আচ্ছা, এটা তো নিলাম আমরা কালার লিখে। ও, এটাও ভালোই লাগতেছে ভাইয়া, এই হিরো সেকশনের কালারটা। হুম 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 কি মনে হচ্ছে? হুম, ফাইন। পিঙ্কের অনেকগুলা শেড আছে, ফাইন। এই যে পিঙ্কের এই অনেকগুলো আছে। শেডগুলা জোশ কিন্তু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দ্য ফ্লাওয়ার জি ভাই। কোম্পানি, সেম ডে ফ্লাওয়ার ডেলিভারি বাই 2 PM। বাহ, মিটে একটা লিংক দেওয়া আছে, এই 2 নাম্বার লিংকটা দেখেন। মিটে। হ্যাঁ মিটে। আচ্ছা, এটা শেষ করে দিই তাহলে। হ্যাঁ এইটার ওই যে বড় বড় আমরা যে ডিজাইন বানাবো এরকম, আমরা ডিজাইন যখন বানাবো আপনাদেরটা দেখবো, অসুবিধা নেই। মিট লিঙ্ক চ্যাট, আরে আপনি আমার লিঙ্ক দিচ্ছেন, আমি তো ভুলে গেছিলাম। মিমিকে বলো, মিমিকে এটা বলো। তো ওপেন করছিলেন, 2 নাম্বারটা দেখেন। আচ্ছা, এটা কি আমরা দেখছি? না, এটা দেখি নাই। আচ্ছা, দেখে যাই, আপনি যেগুলো পাঠাইছেন প্রত্যেকটাই দেখে যাই। উম, 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 এটা ফুল ফুল মনে হইতেছে না, এটা মনে হইতেছে তন্ত্র মন্ত্র শেখাবে না কি করাবে। জি ভাইয়া। এগুলা, এর আগে যেটা দেখলেন ওইটা দেখলাম, ওইটা ওইটা ভালোই লাগলো। হ্যাঁ হ্যাঁ, ওইটা বা আমার কাছে প্রথম বেশ লাগছে। আমার কাছে ভালো লাগছে, হ্যাঁ। আবার প্রথম দিকে দেখলাম ওইটাও ভালোই লাগলো। 1 নাম্বার না 2 নাম্বার একটা নিচেরটা তো দেখলাম। দেখছেন, ও, 2 2 নাম্বারটা নাম্বারটা দেখেন। দেখবো আমি, 3-এ চলে যাচ্ছি। এ বাবা, আচ্ছা, এটা আছে। এইটা সেন্ড সামওয়ান এ লিটল লাভ, হেল্প সাপোর্ট, ওরা একটা স্লাইডার ইউজ করছে। হ্যাঁ প্রথমে স্লাইড আছে। হুম, বার্থডে কনগ্রেটস, এগুলো এক একটা এক এক কালার দিয়ে রাখছে, দে শুড নট। হুম 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 হুম, আচ্ছা, ওকে। এটা ভাই দেখে আমার যত মনে হচ্ছে এই মনে পাশে হচ্ছে। ব্লু কালারটা না দিয়ে পিঙ্ক টাইপের কালার দিলে মনে হয় ভালো হতো। এগুলা, জি, হ্যাঁ হ্যাঁ আমার মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাইট ইউ আর। এই এই ফুলের সাথে পিঙ্ক ভালো, বাট আমার যেটা মনে হইতেছে ওরা এই কালারটা ইউজ করছে কারণ ফর দ্য প্ল্যানেট। ওকে, হ্যাঁ যে প্ল্যানেটকে 1% কি জানি করতেছে এরা, সো সেভ ও করতেছে, প্ল্যানেট। কোনো কিছু সেভ করতেছে, রক্ষা করতেছে, এই টাইপের কিছু মিনিং এর জন্য এটা ভালো, ব্লু কিন্তু কালারটা ইউজ করছে। হ্যাঁ, এই চিন্তা থেকে করছে বলে আমি ফিল করতেছি। আচ্ছা আচ্ছা, বাট হ্যাঁ এটাও আলটিমেটলি হতে পারে। ম্যাচ করতেছে না, মানে এটার সাইজের কারণে হোক বা কালার আর একটু কমায় দিয়ে হোক, হ্যাঁ জি ভাইয়া, ম্যাচ চোখে করছে না, লাগতেছে। আমারও তাই মনে হচ্ছে। চোখে লাগতেছে, জি। প্রত্যেকটা ওয়েবসাইটের চমৎকার কিছু দিক আছে এবং প্রত্যেকটারই কোনো না কোনো হুম। একটা মানে খারাপ দিক থাকে সাধারণত। ডিসঅ্যাডভান্টেজ বা ড্রব্যাকস এরকম কিছু হ্যাঁ, একটা আছে। ড্রব্যাকস, শব্দটা কি আপু ড্রব্যাক বলি না ড্রব্যাকস? ড্রব্যাকস। আমি জানি না, আচ্ছা, এই অনেক সময় দুইটা মানে পাওয়া যায়, ড্রব্যাকসও বলে। একাধিক হইলে তো হ্যাঁ, ব্যাকসই মোর বলবো। দেন ওয়ান হলে ড্রব্যাকস, হ্যাঁ। ইয়া, আচ্ছা। ভাইয়া আপনি আরেকটা পাঠিয়েছেন না? এটা দেখছিলেন এটা তো এর আমরা আগে। দেখছি। সো
সো ভাইয়া আমাদের ওই যে একটা কোয়েরি বাকি আছে, কিন্তু ওই যে লাইভ লিঙ্কটা আমরা কেন দিব এটা, উম, এটা একটু আমরা ডিসকাস করব। আচ্ছা, ও লাইভ লিঙ্ক দিব, কারণ হচ্ছে লাইভ লিঙ্ক করলে তারা বিশ্বস্ততা পাবে যে কেউ ছবি বানায় দেয় নাই, সে নট অনলি এ হ্যাঁ, ডিজাইনার বাট অলসো এ প্রিগমেটিক বা ডেভেলপার। এবং লিঙ্ক আচ্ছা, দেওয়ার নিজেই পর কাজ করে দিছে হ্যাঁ, এবং আরেকটা ভেজাল এরকম? হয় যে ধরছেন যে আপনি কিরকম? বানাইছেন যে সাইজ আছে না, কি জানি আমরা বলি এটার নাম, এই চওড়া দিকটা এমন একটা সাইজে বানাইছেন যে আপনার ল্যাপটপে ঠিকঠাকই মতো দেখাইতেছে, ভুলে আপনি হচ্ছে 1180-র বদলে এমন কোনো একটা সাইজ দিয়ে ফেলছেন, বা ডিফল্টের হ্যাঁ, বদলে এমন কিছু দিয়ে ফেলছেন যে এটা হচ্ছে প্রপারলি ওয়ার্ক করতেছে না ওনার ডিভাইসে। সো যখন দুই আচ্ছা, তিনজন লাইভ লিঙ্ক দেবে, তখন উনি জাজ করতে পারবে যে কার্ডটা ওনারটায় ফিট করতেছে। উনি এইভাবে কনসাস থাকে না, ওনারা তো এত কিছু টেকনিক্যাল জিনিস বোঝে না। ওনারা তখন বোঝে যখন ভুল বা বাজে কিছু চোখে পড়ে। যখন দুইটা লোক পাঠাইছে, একটা লোকেরটা ঠিকঠাক মতো ফিট করতেছে না, বাঁকা টাকা হয়ে আছে, লেখাগুলো লম্বা হয়ে গেছে, তাকে সে জাজ করবে একটু বাজেভাবে। সো আমারটা যদি আমি ঠিকঠাক মতো লাইভ লিঙ্কটা দেই, একটু আগায় থাকলাম। এইখানে যতগুলা করা হয়েছে, মানে কন্টেস্টে যারা যারা অ্যাটেন্ড করছে, তাদের ভিতর যারা লাইভ লিঙ্ক দিছে এবং যাদেরটা বেটার, তারাই আগায় থাকবে, এটাই তো স্বাভাবিক, হ্যাঁ, রাইট? হুম, জি সো লাইভ লিঙ্কের ফায়দা অনেক। আচ্ছা, আমরা বেশ কয়েকটা জিনিস দেখলাম যেগুলো তুলনামূলকভাবে বেটার, তার নোটস আমি এইখানে নিছি। আমি এইটারে হচ্ছে একটা ডক ফাইল করে পাঠায় দিই। হ্যাঁ, আমাদের সময় আছে 5 দিন। 10 মিনিট। 9 মিনিট। 9 মিনিট, আচ্ছা 5 দিন মানে 9 মিনিট। সো আপনাদের কাজ হচ্ছে দুইজনই দুজনের সাথে আলোচনা করে, কিন্তু সেম বানায় না, হ্যাঁ, আবার জোর আচ্ছা, করেও আলাদা করতে হবে না। সো বানাইতে হবে সবার প্রথমে অনেক কিছু না বানায় শুধুমাত্র একটা হেডার, মেনু টেনু সহ, হ্যাঁ, আর হিরো সেকশন। হিরো সেকশন একটা না পারলে হচ্ছে একাধিক বানান, একটার পরে আর একটা, অন্য কোনো পেজে যেতে হবে না। তাহলে আমি কি বোঝাইতে পারছি? আমাদের জি নেক্সট ভাইয়া, কাজটা কি? হিরো সেকশন পারলে একাধিক ভার্সন। কয়েকটা বানাবো তাই হ্যাঁ, না? হ্যাঁ, কয়েকটা হিরো সেকশন, একটার পরে আরেকটা থাকবে। আমাদের আলটিমেট উদ্দেশ্য হইতেছে কালার, ফন্ট, ছবি, কালার, ছবি ছবি। এই এগুলো কেমন হবে সেটা খুঁজে বের করা। পরের হুম, সেশনে আমরা হচ্ছে এই নিয়ে আলোচনা করে দেখব যে আমরা ফন্ট এগুলো সিলেক্ট করব। এখন তো আপনারা দেখাবেন, তারপরের সেশনটাই আমরা হচ্ছে সিলেক্ট করব। হ্যাঁ, আচ্ছা আমরা এই ফন্টে যাইতেছি, এই মোটামুটি এই কালারে যাইতেছি, তারপরে প্রয়োজনে চেঞ্জ হবে। সো আপনারা যদি আজকেও বসতে চান, আমারে নক দিতে পারেন আপনাদের সুবিধা মতো। আর নেক্সট ক্লাস কবে হলে ভালো হয় বলেন? নেক্সট সেশন, সেশন হ্যাঁ, আর কি। আমি একটু প্রবলেমে, মানে আমি আসলে আম্মুর বাসায় আসছি তো, হুম 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 এখানে ল্যাপটপটা মানে হুম ভালো নাই অবস্থা, হুম হুম হুম। তার জন্য একটা প্রবলেম। আমি আচ্ছা, যাব হচ্ছে শুক্রবারে ওকে। আমার বাসায়। হুম হুম হুম। এটা আমার জন্য একটা একটু প্রবলেম। মানে যে আমি, মানে আমার আমার কোনো ডিভাইস, আমি হচ্ছে মোবাইল থেকে জয়েন করছি। ওকে, হ্যাঁ, ওকে। তাতে এটা আমার একটা প্রবলেম। আচ্ছা, মানে আমি আহ, শুক্রবার থেকে যে কাজ করতে পারবো এরকম বিষয়টা, কোনো এটাই। অসুবিধা নাই। তাইলে কিভাবে হ্যান্ডেল করা যায়? আপনি ফোনে এই নানা জি, লেআউট দেখেন, ফন্ট আচ্ছা, এগুলো নিয়ে প্রয়োজনে যদি আপনার সময় থাকে, জি, আপনার ইচ্ছা করলে আমি খুবই খুশি হব, আপনি কাগজ কলমে আঁকেন বিষয়টাকে। যদি মন চায় যে আচ্ছা হিরো সেকশনটা হ্যাঁ, এরকম। হ্যাঁ, এটা এটা করতে পারবো ভাইয়া, জি ইনশাল্লাহ এটা পারবো, কাগজে কলমে পারবো। আচ্ছা, আচ্ছা, তারপরে আর? ওয়েবসাইট, এই যে এটাই। তারপরে এই ক্লাসে নেক্সট সেশনে যখন হয় তখন সুযোগ থাকলে তখন জয়েন করবেন, জয়েন করে আলোচনা করব। চিন্তাটা হয়ে গেলে তো বানাইতে অত সময় লাগবে না আপনার। পরে যত সময়, জি জি ভাই, ওয়েবসাইট এটা হোম ঠিক, ওয়্যার এটা ফ্রেম। চিন্তা ভাবনা করবো। আচ্ছা, আমাদের আরও কয়েক মিনিট সময় আছে, সময়টা কাজে লাগাই, কি বলেন? হ্যাঁ, শিওর ভাইয়া।
এই দেখেন, আপনার ভাবতে কিন্তু জটিল কিছু করতে হবে না। এটা কি দেখতে পাচ্ছেন? আপনি নিশ্চয়ই ছোট দেখতে পাচ্ছেন। হ্যাঁ, আমি ছোট দেখতে পাচ্ছি ভাইয়া, তারপর জি। এখন তো মোটামুটি ভাবে আইডিয়া করা আছে, তাই না? হ্যাঁ, ওয়্যারফ্রেম টেমপ্লেট, আচ্ছা আচ্ছা, জি এই এই যে একটা জি জি কিছু ভাইয়া। বোঝাচ্ছে, এই দাগ দেওয়া মানে ধরা হয় যে ইমেজ। ইমেজ, এখানে হ্যাঁ কিছু আপনি ওয়ার্ড দিতে পারেন বা একটা দাগ দিতে পারেন, তার মানে হচ্ছে আপনি বাম পাশে রাখতে চাচ্ছেন। লেখাটা। হ্যাঁ, আপনি আপনার ওয়্যার ফ্রেম মানে আপনি কাগজে একটা ছবি দিয়েন তো আমারে, আপনি এই লুপের মধ্যেই থাকেন। আপনি আচ্ছা, জি কাজ ভাই, কাজ এভাবে করা যায়, কোনো অসুবিধা নাই। হ্যাঁ, জি জি। হ্যাঁ, অবশ্যই, কারণ ওই যে চিন্তা ভাবনা এটাতেই সময় দিতে হবে। হ্যাঁ, মানে দেখা যাবে যে কাজে গেলে একটু, হুম, হ্যাঁ এই যে হেডারটা কয়টা লেয়ারের হবে বা কয়টা সেকশনের হবে, দুইজনেরটা হয়তো দুই রকম হবে বা দুইজনেরটা একই রকম সেকশন হইতে পারে, যাই হোক, কিন্তু কয়টা সেকশনের হবে, লোগোটা মাঝখানে ভাবতেছেন নাকি বাম পাশে ভাবতেছেন? হুম সো এই হুম ভাবনা হুম। চিন্তাগুলা কাগজ কলম ইজ মোর দেন এনাফ। ওকে ভাইয়া, ঠিক। রূপক, ভাইয়া প্লাগইন গুলো একটু আপডেট করে দিন। হ্যাঁ, প্লাগইনগুলো আপডেট করে দিচ্ছি। আপনি চাইলে আমাকে আজকেও দেখাইতে পারেন। ওকে। কি আমি? হ্যাঁ 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 হ্যাঁ, যদি আচ্ছা করেন আপনি, যাই করেন যখনই করেন, ধরেন যে এটা তো ক্লায়েন্টের ওয়ার্ক। সো জি, কখন ক্লাস কখন কি এইসব না ভাইবা, যে এইটুকু করছি মেসেঞ্জারে পাঠিয়ে দিলেন, আচ্ছা কনভারসেশন চললো, নো ওরিস। আচ্ছা। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকেন। আর হ্যাঁ, হচ্ছে next আমরা কবে বসবো? এই চমৎকার প্রশ্ন, আপনাকে ইফতারের পর একটা চকলেট দেওয়া উচিত। আহ, কালকে সকাল এরকম সাড়ে এগারোটায়। এরকম 11:30টায় বসি, হ্যাঁ? কালকে কিন্তু আমার পসিবল না জয়েন দেওয়া। কেন তাই? কেন, কি আমি হয়েছে? ট্রেনে থাকবো। কালকে কোথায় যাবেন, বা- বাড়িতে না বাড়িতে কিশোরগঞ্জে? থাকবো। বাড়িতে। বাড়িতে যে তারপরে ঈদ করে আসবেন? হ্যাঁ, ঈদ করে একবারে আসবো, বাট ল্যাপটপ আছে। আপনি বাসায় পৌঁছাবেন কখন ভাইয়া? হ্যাঁ, আপনি পৌঁছাবেন কখন, মানে বাসায় পৌঁছাবেন কখন? শুনতে পাচ্ছেন অর্পণ ভাই? তাহলে অর্পণ ভাই পৌঁছালে ওরকম টাইমেই মিট করি না, বাট আজকের টাইমটাও কিন্তু ভালো ছিল ভাইয়া, হ্যাঁ, সাড়ে আজকের এগারোটা। টাইমটা ইজ সুপার, আই ফিল। আচ্ছা, এখন তো তাহলে এই নিয়ে সিদ্ধান্ত নেওয়া যাচ্ছে না, বাট কন্টিনিউ মেসেজে করা আমরা, দরকার। ঠিক হ্যাঁ আছে। মেসেজে আমরা ওটা কনফার্ম করে ফেলি, বা রাতে জেনে যাব আমরা ইনশাআল্লাহ, মনে হ্যাঁ, হয় যে অর্পণ ভাই আসলে সমস্যা। কখন পৌঁছাবে। অর্পণ, আসেন, জি, হ্যাঁ হ্যাঁ। আপনি পৌঁছাবেন কখন, আইডিয়া আছে? আই থিংক 3টা 4টা বাজতে পারে। আর সকালে রওনা দিচ্ছেন তো, সকালে সকালে তো তাহলে সুযোগ নাই। না, সুযোগ নাই। 10টার দিকে ট্রেন ছাড়বে। ও ওকে। তাহলে তো হবে না সকালে। আর নেক্সট সেশনে আপনারা যদি এই যে লেআউট, যে একজন কম্পিউটারে আর একজন কাগজে না আঁকেন, তাইলে কিন্তু সেশনটা ফলপ্রসূ হবে না বা আগাইতে দরকার হবে পারবো না। না আমরা। সো জি কালকে ইফতারের পরে কন্টাক্ট হবে না, অসুবিধা নাই, মেসেঞ্জারে যোগাযোগ করে ইফতারের পরে একসময় বসি, কি বলেন? জি জি। হ্যাঁ হ্যাঁ, তাই করি আমার তাহলে। বাড়িতে ওয়াইফাই নামানো হয়ে গেছে, এখন বাসায় দিকে আহ, গেলে তার সমস্যা নেই। জোশ। তাহলে তো সুপার। ঠিক আছে, তাহলে ভাই ভালো থাকেন। অনেকদিন থাকা হবে। থ্যাংক ইউ। জি ভাইয়া, জি, আল্লাহ হাফেজ। ভাই ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।